এক রিস্কাওয়ালার ছিল সোনার ঘর। বন্ধুরা, এই অজানা সত্যি গল্পটা আপনার মন মানসিকতাকে চাঙ্গা করে দেওয়ার জন্যই যথেষ্ট। একটা সময়কার কথা, একজন মানুষ ছিল খুব দরিদ্র। দরিদ্রতা ছিল তার ছায়ার মতো সঙ্গী। দিনে রিক্সা চালাতো, রাতে আধা পেটে খেয়ে ঘুমিয়ে পড়তো, কিন্তু তার চোখে ছিল একটাই স্বপ্ন। একদিন সে এমন একটা বাড়ি বানাবে যেখানে শুধু স্বর্ণ আর স্বর্ণ থাকবে। গল্প না, সত্যি কথা বলছি। মানুষজন হাসতো, পাড়ার ছেলেরা মজা করতো, তুই রিস্কাওয়ালা বেটা, সোনা পাবি কোথা থেকে। সে চুপচাপ থাকতো, হাসতো না, কাঁদতো না, শুধু চালিয়ে যেত রিস্কা আর জমিয়ে যেত প্রতিদিন একটুখানি সোনার খুলে, প্রতিদিন একটুখানি সোনার স্বপ্ন। 25 বছর পর, ঠিকই শুনেছেন, 25 বছর পরে সে একটা দোতলা বাড়ি করলো। ভিতরে আসবাবপত্র থেকে শুরু করে সবকিছু ছিল স্বর্ণের। দরজা, জানালা, লাইট, এমনকি খাট, সবকিছু সোনার রঙের। কোথাও যেন ফাঁকা নেই, স্বর্ণেই ভরপুর। পাড়া এলাকাবাসী তো চমকে গেল। লোকটা হেসে বলল, এটাই আমার স্বপ্ন ছিল, আজ আমি সার্থক। কিন্তু কিন্তু ভাগ্য কি করলো তার সঙ্গে, চলুন। 3 মাসের মাথায় তার স্ত্রী হঠাৎ করেই মারা গেল। ছেলে বিদেশে গিয়ে আর ফেরেনি। বন্ধুরা সব ব্যস্ত, আত্মীয়রা নীরব, আর সে বসে থাকে সেই সোনার ঘরে। একা দেওয়ালে ঝুলে থাকা ঘড়ি চলে, কিন্তু সময় যেন থেমে গিয়েছে। সেই সোনার ঘরে এখন শুধু ঠান্ডা নীরবতা, আর বাতাসে ভেসে বেড়ায় একটা লাইন, সোনা ঘরে থাকলেও যদি প্রিয়জন না থাকে, সেই ঘর তো কবরের মতোই শূন্য। মানুষ যুগে যুগে সোনার পিছনে দৌড়ায়। প্রাচীন মিশরে, ভারতে, আরবে সোনা ছিল রাজাদের অহংকার, কিন্তু কেউ কখনো টের পায় নাই। সোনার ঘর সুখ দিতে পারে না, সুখ আসে ভালোবাসা আর সম্পর্ক থেকে। বন্ধু, তুমি ঘর সাজাও ঠিক আছে, কিন্তু মনটাও সাজায়ও। কারণ মানুষ ঘরের সঙ্গে সংসার করে না। যে মন থেকে একটি সুন্দর আলো বের হয় না, ঘরকে আলোকিত করে না, সেই অন্ধকার মনের সঙ্গে মানুষ সংসার করে না। এই ছিল আজকের অবহেলিত সময়, এই সত্য ঘটনা। ভালো লাগলে একটি লাইক দিন, নতুনভাবে ভাবতে শিখুন। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আবারও এক অন্যরকম কাহিনীতে। ধন্যবাদ।